নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় কর্কট রাশির ক্ষেত্রে শনি মঙ্গল যোগ। এর ফলে প্রচণ্ড বিভ্রান্তির মধ্যে তো রয়েছেনই। কোন দিকে যাবেন, কি করবেন, ডিসিশনের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে, কোন বিষয়টা পারফেক্ট হতে পারে, এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা শুরু করব। তার সাথে থাকবে কর্কটের 3টি নক্ষত্র নিয়ে আলোচনা। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো বিষয়টি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, তাতে আপনাদেরই কাজে লাগবে। তাছাড়া যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সেই সাথে অল নোটিফিকেশানটিকেও ক্লিক করে রাখবেন। এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমার কাছে ফ্রিতে কোনো ভাগ্য বিচার পাবেন না। ভাগ্য জানতে গেলে আগে বুকিং করতে হবে। এর পাশাপাশি বাস্তু বিচার করা হয়। যদি কেউ মনে করেন আমাকে দিয়ে বাস্তু সংস্কার করাবেন, তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন। তবে বুকিং করার মতো সামর্থ্য না থাকলে অযথা কল করে সময় নষ্ট করতে যাবেন না। চলুন মূল আলোচনায় ফিরে যাই। তার আগে প্রত্যেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। আজকের আলোচনা গ্রহদের ট্রানজিট নিয়ে। কর্কট রাশি বা কর্কট লগ্নের ওপর ট্রানজিটের ইম্প্যাক্ট কতখানি সেই বিষয়ের ওপর আলোচনা। মঙ্গল প্রবেশ করেছেন ধনু রাশিতে আগামী 7ই ডিসেম্বর। এ অবস্থায় মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকবে কর্কটের ওপরে। কর্কটের দ্বাদশে নবমপতি তিনি হলেন দেবগুরু বৃহস্পতি, কিন্তু তিনি আবার ষষ্ঠপতিও। এই মঙ্গল বৃহস্পতির দৃষ্টি বিনিময়ের ফলে ষষ্ঠ ও দ্বাদশ সম্পর্কে সৃষ্টি হচ্ছে। যোগকারক গ্রহ মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল তিনি ষষ্ঠে থাকবেন। তার দৃষ্টি পড়বে নবম ভাবের শনির উপরে। ফলে কর্কট বিভ্রান্ত ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন। 7ই ডিসেম্বরের পরে কর্কটের জাতক বা জাতিকারা নিজের শত্রুদের আইডেন্টিফাই করতে পারবেন। কর্কট শত্রুদেরকে চিনতে পারবেন, কারা কারা সমস্যার সৃষ্টি করছে। হতে পারে কেউ কেউ আপনার উপর তন্ত্রক্রিয়া করছে, কালাজাদু করছে। হতে পারে আপনার উপর বন্ধন প্রক্রিয়া করবার চেষ্টা করছে। এই বিষয়গুলিকে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি কিছুটা ডিস্টার্ব হতে পারে। এই সময় ষষ্ঠভাবে মঙ্গল, পেটের সমস্যায় আপনি ভুগবেন। তৃতীয় কেতু রয়েছেন, যাদের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে, খাদ্যের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন না। উল্টো পাল্টা খেয়ে পেটের সমস্যায় ভোগান্তি বাড়াবে। বেশ কিছু মানুষের ক্ষেত্রে গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স ইত্যাদি অপারেশনের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। শরীর স্বাস্থ্যের উপরে খেয়াল আপনাকেই রাখতে হবে। নিজেকে সুস্থ রাখার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। কর্মক্ষেত্রে মোটামুটি স্টেবল থাকছে। পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল ষষ্ঠে অবস্থান করবার সাথে সাথে কর্কট রাশির অধিকাংশ জাতক বা জাতিকারা চাকরি পাবেন। নতুন চাকরি প্রাপ্তির সংযোগ কর্কটের ক্ষেত্রে অনেক বেশি। কর্মক্ষেত্রে শান্তি স্বস্তি বাড়বে, এই বিষয়ে কিছু বলবো না, তবে কর্মক্ষেত্রে যোগাযোগ এটা হবেই, এ বিষয়ে 100% নিশ্চিত থাকতে পারেন। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে, এই বিষয়ে আমার উপর ভরসা রাখতেই পারেন। রয়েছে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা, কিছু ক্রিয়াশীলতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ষষ্ঠে মঙ্গল থাকার ফলে শত্রুতা বাড়াবে, শত্রুদের সঙ্গে লড়াই ঝগড়া এগুলো বাড়াবে। জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত মামলার কারণে অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ষষ্ঠে মঙ্গল আপনাকে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা প্রদান করবে। তার সঙ্গে এই শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়, এর কারণে শরীরটা অল্প স্বল্প ডিস্টার্ব হতে পারে। শরীরে বিশ্রাম দরকার, আপনি বিশ্রাম নিচ্ছেন না। নবমভাবে শনিদেবের উপস্থিতি থাকার ফলে কিছু জটিলতা সৃষ্টি করতে পারে। শনির উপরে মঙ্গলের দৃষ্টি পড়ার ফলে হাঁটুর যন্ত্রণা, ব্যথা ইত্যাদি বাড়তে পারে। বাবার শরীর স্বাস্থ্যের দুশ্চিন্তা বাড়াবে। তার সঙ্গে সঙ্গে পুরনো কোনো কাজকর্ম সেটা উদ্ধার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যে কাজ অনেক চেষ্টা করেও উদ্ধার করতে পারেননি, সেই কাজের সম্পূর্ণ হওয়ার একটা প্রয়াস সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি ঘর পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি প্রাপ্তি অথবা বিক্রির ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সংযোগ অবশ্যই রয়েছে। বাড়ির বাস্তুর ক্ষেত্রে কিছু পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ির কাজকর্মের দিকে আরেকটু মনোসংযোগ করবার প্রচেষ্টা আপনাকেই করতে হবে। উচ্চশিক্ষা, দূরযাত্রা ইত্যাদির প্রবণতা বাড়বে। কিছু কিছু জাতক বা জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনার রাশি সাপেক্ষে কোন দিকে যাওয়া উচিত তা না করে ভুল দিকে যাওয়ার প্রবণতা সেটা দেখতে পাওয়া যাবে।
তাই যে কোনো জ্যোতিষের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত। এক্সপোর্ট ইম্পোর্ট ইউটিউব এই সমস্ত ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে দেখা যাবে, তার জন্য এখন থেকে প্রিপেয়ার্ড থাকুন। অশান্তি, সমস্যা, অস্থিরতা যাই আসুক না কেন, সেই অবস্থাকে নিজের নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। তবে আপনার ব্যবহারিক জ্ঞানের বিকাশ ঘটতে চলেছে, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের প্রচেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারবেন। উচ্চ শিক্ষার জন্য বাড়ি থেকে দূরে কোথাও থাকতে হতে পারে। নবমভাবে শনিদেব মার্গী হয়েছেন, তার উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, ফলে বেশ কিছু জাতক বা জাতিকারা হাঁটুর পরিবর্তন করতে দেখা যাবে। রোগ প্রকাশ এবং তার উপরে রোগ মুক্তির সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে নিজের লক্ষ্য অতিক্রম করবার চেষ্টা করুন, নিশ্চিন্তে নিজের গ্রোথ এটাকে অটুট রাখার চেষ্টা অবশ্যই করুন। উন্নতি হবেই, এ বিষয়ে কম বেশি নিশ্চিত থাকা যায়। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। সবার প্রথমে রয়েছে পুনর্বসু নক্ষত্র। উচ্চশিক্ষায় উন্নতি, সাহিত্য, কলা এবং টেকনিক্যাল ফিল্ডে পুনর্বসু উন্নতি করতে পারছেন। নতুন শিক্ষা ক্ষেত্রে বিভ্রান্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। শিক্ষা সূত্রে ভ্রমণ পরিকল্পনার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। পৈতৃক সম্পত্তি বা বিশেষ কোনো সম্পত্তি বিক্রির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যাংকিং ট্রানজ্যাকশন, লেনদেন ইত্যাদির ক্ষেত্রে কিছু ফেলিয়ার হওয়া, কিছু অর্থ আটকে যাওয়া, বেশি পেমেন্ট করে দেওয়া, ভুল পেমেন্ট করে ফেলা, এই রকম সম্ভাবনা পুনর্বসুর ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটি ইনভেস্টমেন্ট ভাবনা চিন্তা করেই করতে হবে, অন্যথায় বিপদের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের হাতে টাকা পয়সা আসবে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এর পরবর্তী নক্ষত্র পুষ্যা। শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি স্পষ্টভাবে বলতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি রয়েছে, তবে চাকরি ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে পারেন। কিন্তু যাদের চাকরি চলে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, তাদের ক্ষেত্রে এই সম্ভাবনা আর থাকছে না। পেশার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কর্ম, নতুন ব্যবসা ইত্যাদির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, কিন্তু যে জায়গাটাতে আপনি রয়েছেন, যে জায়গা থেকে আপনি বিলং করছেন, সেই জায়গাটাকে একটু স্ট্রং করবার প্রয়াস সেটা কিন্তু অবশ্যই দেখতে পাওয়া যাবে। বাবা মা, ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে। ধীরে ধীরে নিজের লক্ষ্যকে আরেকটু বেটার করবার চেষ্টা এটা অবশ্যই পুষ্যা করতে পারবেন। রাজনৈতিক সক্রিয়তা পুষ্যার ক্ষেত্রে বাড়বে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। জমি, জায়গা, বাড়ি ইত্যাদি সংক্রান্ত মামলা মকদ্দমার কারণে ডিস্টার্ব হতে পারেন। গোপন শত্রুতার কারণে সমস্যায় পড়তে পারেন। বাড়তে চলেছে রেসপন্সিবিলিটির লেভেল। তারই সাথে ঋণ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে। টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষকে ধার, বাকি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। বড় কাজে হাত দিতে পারেন। পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা। অশ্লেষার শরীরের নিম্নাঙ্গে আঘাতপ্রাপ্ত হতে পারেন। হাঁটু, কোমরে চোট আঘাত লাগার সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন কোনো কাজে নিযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বিশেষ মানুষের উপরে ভরসা করার ক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে। প্রত্যেকটি কাজ সিস্টেমেটিক ওয়েতে করবার চেষ্টা করতে হবে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। কিছু গোপন বিষয়ে প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মনের মধ্যে কোনো গোপন বিষয় নিয়ে খেদ জন্মাতে পারে। কিছু বিকট পরিস্থিতি আপনার জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে। কিছু বিষয় নিয়ে ভীত হয়ে পড়তে পারেন। বাড়তি খরচের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর এই বাড়তি খরচের ফলে আপনি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে পড়তে পারেন। বাড়িতে নতুন অতিথি আগমনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেকটাই বেশি। এই অতিথিরা বিদেশ থেকে আসতে পারে। এদের মাধ্যমে কিছুটা বৈদেশিক কার্যকলাপের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রচণ্ড সজাগ এবং সচেতন থাকতে হবে। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত থাকার চেষ্টা আপনাকেই করতে হবে। মান সম্মান বৃদ্ধি ঘটবে। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কাছের মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে চলেছে। মেয়েদের ক্ষেত্রে কাইনুক প্রবলেম বাড়তে দেখা যাবে। বাড়িয়ে তুলতে পারে অস্থি সংক্রান্ত এবং চর্ম সংক্রান্ত সমস্যা। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন চরম মাত্রায় বাড়াতে হবে। বন্ধুদের কারণে কিছুটা ডিস্টার্ব হতে পারেন। আজ থেকে 16ই জানুয়ারি পর্যন্ত অর্থনৈতিক
ক্ষেত্রে প্রতারণার শিকার হতে পারেন, কিছু অদ্ভুত অলৌকিক দৈবের শিকার হতে পারেন এবং যদি আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই আপনার হওয়া উচিত। তাহলে কর্কট রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে একটা সাধারণ ধারণা এখানে সমাপ্ত করলাম। ভালো থাকবেন প্রত্যেকে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।